হাই হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন বালতি। তোমরা তো অনেকে সকলেই জানো। আর আমি চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব সুন্দর হতে চলেছে। শপিং 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 শপিংয়ের ভিডিও চলে এসেছে। তো দেখো, আমি চলে গিয়েছিলাম হাওড়া ময়দানে, হচ্ছে তোমার স্মার্ট বাজারে। প্রথমে আমি ছেলের জন্য শপিং করে নিলাম। ছেলের জন্য কিনতে গিয়ে কিন্তু আমি নিজের জন্য কিছু ড্রেস পছন্দ করে এসেছিলাম। সেটাও আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, কি নিলাম না নিলাম ছেলের জন্য বা আমার নিজের জন্য বা হাজব্যান্ডের জন্য, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর শপিং করতে গেছি, আমার বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করব না, সে তো হতেই পারে না বলো। তাই আমি নিয়ে চলে এলাম শপিংয়ের ভিডিও। তো ভিডিওটা একটু বড় হচ্ছে, সবাই একটু কষ্ট করে দেখে নিও পুরোটা, আর পুরোটা দেখে তারপরেই কিন্তু কমেন্ট করো। আর দেখো, এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন। এই মলটা কিন্তু নতুন হয়েছে, নতুন বলতে আজ প্রায় 2 বছর, হ্যাঁ 2 বছর হয়েছে। আমাদের হাওড়াতেও কিন্তু এখন অনেক বড় বড় মল করেছে, শপিং মল। আর তার জন্য কলকাতা যাওয়ার সেইভাবে এবছর প্রয়োজন পড়েনি। তো প্রথমেই আমরা হচ্ছে হাওড়াতেই দেখলাম যে না সত্যি অনেক নতুন নতুন শপিং মল করেছে। তো আমরা হাওড়াতেই এবারে মার্কেটিংটা সেরে ফেলেছিলাম, তো সেরে ফেলেছি। আর কলকাতা যাওয়া হয়নি, আগের বারে কলকাতা গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম। তো দেখো, আমি হচ্ছে মানে এখানে বাচ্চা থেকে বড় থেকে, মানে ছেলে মেয়ে এবং সবার সবার প্রচুর কালেকশন আছে। আর এবং হচ্ছে খুব কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন। আর হচ্ছে তোমরা যারা যারা হাওড়ায় থাকো তারা তো জানোই স্মার্ট বাজারটা কোনখানে। আমাদের বিশাল হাওড়া ময়দান বিশাল, ওইখানেই হচ্ছে স্মার্ট বাজারটা। তো এখান থেকে আমার যা যা পছন্দ হয়েছিল আমি সবটাই নিয়েছিলাম। তারপরে তো দেখো, ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা বেরিয়েছিলাম 6:30 7টা। তো পুরো মানে ঘুরে ঘুরে, জানো তো মেয়েদের কেনাকাটি মানেই বুঝতে পারছো, মানে এটা ছেড়ে একটা দেখছি, ওটা ছেড়ে আরেকটা, এই রকম ব্যাপার। মানে যা দেখছি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর আমি বেশিরভাগটাই সবসময় অনলাইনে কিনে থাকি, জানো তো। আমি বেশি মার্কেটে বেরোই না, খুব কম। আর আমি আমার জন্য বলো, আমার ছেলের হচ্ছে আমি অনলাইনে বেশি কিনি না, আমি আমারটা না খুব বেশি অনলাইনেই কিনি। তারপর আমাদের বাড়িতেও 2-1জন আমার দিদিভাই আসে, তারাও খুব সুন্দর সুন্দর ড্রেস রাখে, তাদের কাছ থেকেও আমি নিই। তো যাই হোক, আর পুজোয় এই বছরে একটা দুটো দিনই আমি মার্কেটে বেরোই। আমার না এত ভিড় ভাট্টা একদম পছন্দ হয় না, প্রচুর ভিড় হয়েছিল। বিশেষ করে আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না। 2 দিন আমার সাথে বেরিয়েছে, জানো তো বন্ধুরা। তারপরে আজকে আমাকে বলে দিল আমি কিন্তু আর বেরোবো না, এবারে যেটুকু বাকি আছে তুমি গিয়ে করে নেবে। এবার আমারও না একা একা ঠিক ভালো লাগে না শপিং করতে, হাজব্যান্ড ছেলে থাকে, বেশ ঘুরে ঘুরে ওদের সাথে দেখি, পছন্দ করি, কিনি। তো ওই কারণেই আমার বেশিরভাগটা অনলাইনেই কিনা হয়। তো কি কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সবথেকে বেশি কোনখানে বিরক্ত লাগে বলো তো, এই দেখো ক্যাশ কাউন্টারে যেখানে হচ্ছে বিল হচ্ছে, ওইখানে ভিড়টা একবার দেখো। প্রায় আমাদের এখানেই হচ্ছে 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে বিল করার জন্য। তারপরে যাই হোক, ওই দোকান থেকে বেরিয়ে পড়লাম, যা কেনার ছিল কেনা হয়ে গেছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আর একটা দোকানে আমার ছেলের প্যান্ট নেওয়ার জন্য। ওখানে মলেতে ওর প্যান্ট পছন্দ হয়নি, ওর যা জামা পছন্দ হয়েছিল নিয়েছে। তো ওর প্যান্ট, জিন্সের প্যান্ট নেওয়ার জন্য আমরা আর একটা মলে চলে গিয়েছিলাম, তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। তো পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, কি কি কিনলাম না কিনলাম। তো যাই হোক, তারপরে দেখো অনেকটা রাত হয়ে গিয়েছিল, জানো তো। এখানেও অনেকটা সময় হচ্ছে আমাদের নিয়েছিল। আর দেখো, এখানে মেয়েদেরও কিন্তু কালেকশানগুলো খুব খুব সুন্দর আছে। আমিও কিন্তু এখান থেকে চুড়িদার নিয়ে নিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো দেখো খুব সুন্দর সুন্দর কালেকশানই মেয়েদের। আর হচ্ছে এখানে একদম টেলার বসেই ছিল, ফিটিংসও করে দিয়েছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু রাতের ডিনারটা বাইরেই সেরে নিয়েছিলাম বন্ধুরা, আর খেয়েছিলাম বিরিয়ানি। বিরিয়ানি লাভাররা কোথায়? তো চলো সকলে ভালো থেকো, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা